ফ্রিল্যান্সিং কতটা সহজ? আমরা প্রায় সময় ইউটিউব, ফেসবুক এমনকি নিউজও দেখে থাকি যে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এখন আমরা মাঝে মধ্যে ফ্রিল্যান্সিং শেখার মানসিকতা ঠিক করি যে আমরা ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং শেখার পর আমরা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো। এখন ফ্রিল্যান্সিংয়ে কতটা হার্ডওয়ার্ক করতে হয় বা ফ্রিল্যান্সিং করতে কতটা কষ্টকর, এটা আপনি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এখন ফার্স্ট অফ অল জিনিসটা বলি, এখন আপনাদের এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে যে ফ্রিল্যান্সিং করে যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, করা যায়। এটা করতে হলে আপনাকে তো অবশ্যই টাইম দিতে হবে। যে মানুষটা নিউজ আপনি আজকে দেখতেছেন, সে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে মাসে লাখ টাকা ইনকাম করতেছে, সে আজ থেকে 5-6 বছর আগে ফ্রিল্যান্সিং শুরু করেছে। চিন্তা করে দেখেন, সে 5-6 বছর ফ্রিল্যান্সিং করার পর এখন আপনি তার ভিডিও দেখতেছেন, সে এখন মাসে লাখ টাকা ইনকাম করতেছে। এখন আপনিও যদি চিন্তা করেন যে আপনি ফ্রিল্যান্সিং যখনই কোর্স ভর্তি হবেন বা যখনই কাজ শিখবেন তখন থেকে আপনি লাখ টাকা ইনকাম করবেন, এটা আপনি করা যাবে না। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যদি আপনি আসতে চান, আমি বলবো যে আপনি কখনো টাকা মানসিকতা নিয়ে আসবেন না যে আপনি শুরু থেকে টাকা ইনকাম করবেন। ইন্টেনশন যদি থাকে যে আপনার মূল ইন্টেনশনটা টাকার থাকে, তাহলে আপনি এখানে আসিয়েন না, আপনি কিছু করতে পারবেন না। কেননা আপনি যদি টাকার ইন্টেনশন নিয়ে আসেন তাহলে আপনি কাজে শিখবেন না। আপনি গ্রাফিক ডিজাইনে শিখুন বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট ডিজাইন, যে সেক্টরে যান না কেন, আপনি ওই সেক্টরের কাজটা শিখবেন না। আপনি ভাববেন যে কখন টাকা ইনকাম করবো। আপনি আগে জিনিসটা ক্লিয়ার হন যে আপনাকে আগে কাজটা শিখতে হবে, আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আপনার স্কিলটা ডেভেলপ করার পর আপনি ইনকাম করতে পারবেন। আপনার স্কিলটা ডেভেলপ না হলে তো আপনি ইনকাম করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে যে ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে ল্যাপটপ কম্পিউটার লাগবে। হ্যাঁ, অবশ্যই ল্যাপটপ কম্পিউটার লাগবে। কখন আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো কোনো কাজই করতে পারবেন না, ডিজিটাল মার্কেটিংও করতে পারবেন না, গ্রাফিক ডিজাইনও করতে পারবেন না, কিছু করতে পারবেন না। মূল কথা হচ্ছে যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনার ফ্রিল্যান্সিং করতে হলে আপনার অবশ্যই ল্যাপটপ বা একটি কম্পিউটার থাকা লাগবে, তা না হলে আপনি কখনো ফ্রিল্যান্সিং করতে পারবেন না। থার্ড নাম্বার, আপনি যদি ফ্রিল্যান্সিং আসতে চান আপনাকে হার্ডওয়ার্ক করার মন মানসিকতা নিয়ে আসতে হবে। কেমন হার্ডওয়ার্ক করার? সেটা হচ্ছে ভাই, ফ্রিল্যান্সারদের মোস্ট একটা কমন হ্যাবিট, সেটা হচ্ছে রাত জাগতে হবে। কেমন? সে রাতে ঘুমাবে না। কী জন্য ঘুমাবে না? কেননা আপনি দেখেন, আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করবেন তখন কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট থাকে যে বিদেশি কান্ট্রির। এখন বিদেশের টাইমের সাথে বাংলাদেশের টাইম কখনো মিলবে না। ওই দেশে যখন রাত, আমাদের দেশে তখন দিন। তাহলে আমাদের দেশে যখন রাত, ওই দেশে তখন দিন চলতেছে। তাহলে ওই হিসাব করে ফ্রিল্যান্সাররা কিন্তু রাত জেগে থাকে। অবশ্যই রাত জাগতে হবে আপনাকে, প্রচুর রাত জেগে জেগে হার্ডওয়ার্ক করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনি ফ্রিল্যান্সিংয়ে এসেছেন, আপনি 2-3 ঘন্টা করে সময় দিবেন, আপনি অনেক টাকা ইনকাম করবেন, কখন এটা পসিবল না। আমি মনে করবো যে আপনাকে অনেক টাইম দেওয়া লাগবে, ডিপ ফোকাস করা লাগবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তা না হলে আপনি কখনো কিছু করতে পারবেন না ভাই। কেননা এখানে দেখেন, আমি যদি আপনাকে বলি, আপনি যদি ফার্স্ট অফ অল ডিজিটাল মার্কেটিং নিয়ে বলি, ডিজিটাল মার্কেট আপনাকে কী শিখতে হবে? আপনাকে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে, কম্পিউটার অ্যানালাইজ করা শিখতে হবে, তারপর আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক জেনারেট করা শিখতে হবে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংও শিখতে হবে, অ্যাফিলিয়েট মার্কেটিংও শিখতে হবে। এই সবগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। অ্যান্ড সেকেন্ড যদি আমি বলি আপনাকে গ্রাফিক্স ডিজাইন নিয়ে, তাহলে এখানে আপনাকে অ্যাডোবি ফটোশপ, আপনাকে অবশ্যই ইলিস্ট্রেটরের কাজও শিখতে হবে, অ্যাডোবি ইলিস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। আপনাকে এগুলার ভাই বলতে গেলে আপনাকে ভালো ভালো অ্যাপ্লিকেশনের কাজ শেখাবে, আপনাকে এগুলা মনোযোগ দিয়ে শিখতে হবে। মনোযোগ দিয়ে না শিখলে আপনি কখনো এগুলো কিছু করতে পারবেন না। ভিডিও এডিটিংও সেম, ভিডিও এডিটিংও হচ্ছে যে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে বেশি ফোকাস দেওয়া হয় ভিডিও এডিটিংয়ের জন্য। আর ওয়েবসাইট ডিজাইন তো আপনার জাভা স্ক্রিপ্ট, HTML কোড, আরও এভরিথিং আছে। আমি ওয়েবসাইট ডিজাইনের নামে এতটাও নলেজ আমার নেই, ওয়েবসাইট ডিজাইন নিয়ে মোটামুটি আছে বলতে পারেন। এগুলো আপনাকে শিখতে হবে। এগুলোর জন্য আপনাকে কিন্তু প্রচুর টাইম দিতে হবে, যে ভাই প্রচুর টাইম না দিলে কখনোই কিছু করতে পারবেন না। আর আপনি যদি আসেন, আপনার 1 বছর বা 2 বছরের টার্গেট নিয়ে আসবেন। কেমন 1 বছর 2 বছরের টার্গেট? আপনি কোর্স করতেছেন, আপনি কোর্স করার পর 1 বছর বা 2 বছর আপনার স্কিলটাকে ডেভেলপ করবেন, 1-2 বছর আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে টাইম দিবেন। এরকম মন মানসিকতা নিয়ে আসতে হবে যে 2 বছরের মধ্যে আমি 1 টাকা ইনকাম করবো না, বা 2 বছরের মধ্যে আমার কোনো টাকা ইনকাম হবে না। আপনি এমন মন মানসিকতা নিয়ে আসেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর অবশ্যই যদি আপনি হার্ডওয়ার্কটা করেন, তাহলে আপনি 1 বছর টাইম দিলে আপনি ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে আপনার স্কিলের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। এখানে স্কিল যত বেশি আছে তত বেশি আপনার ডিমান্ডটা আছে। অ্যান্ড ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের একটি ওয়ার্নিং দিতে চাই, সেটা হচ্ছে যে অনেকে যে ফেসবুকে ফেক নিউজ আপলোড করে। ফেক নিউজ কেমন? যে বলে যে 500 টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখুন। এগুলো কখনো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে না ভাই, এগুলো কখনো শিখাবে না আপনাকে। ফেসবুক এগুলো সব ফেক বলতে গেলে। আপনার থেকে টাকা নিবে, আপনাকে গুগল মিটের মধ্যে কেমন ক্লাস করাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অন্য একজন ইউটিউবারের ভিডিও আপনাদেরকে দিয়ে দিবে, এনে ডাউনলোড করে না আপনাদেরকে দিয়ে দিবে, এডিট করে আপনারা বুঝতে পারবেন না। আপনারা কখনো এমন কিছু করবেন না। আপনারা ফ্রিল্যান্সিং শিখেন, ভালো একটা ইনস্টিটিউট থেকে শিখেন, আপনার টাকা যাবে, ঠিক আছে? আপনি স্কিলটা ডেভেলপ করতে পারতেছেন। আমরা কিন্তু দেখেছি কি, যেখানে 5,000 টাকা 2,000 টাকা দিয়ে কোর্স কমপ্লিট করা যায়, ফ্রিল্যান্সিংয়ের পুরো কোর্সটা
যে কোনো একটা সেক্টরের ওটা দিয়ে আমরা বেশি ইন্টেনশন চলে যায় আমাদের, এটা করা যাবে না। আপনি টাকা অ্যামাউন্টটা বাড়ান, আপনি ভালো একটা ইনস্টিটিউট থেকে শিখেন, আপনার নিজের জন্যই ভালো হবে। আপনি টাকা যাবে কিন্তু আপনি স্কিলে ডেভেলপ হবে। আর ওদিকে যদি আপনি টাকার চিন্তা করেন তাহলে আপনি কখনো ফ্রিল্যান্সিং মার্কেটে এসে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে টাকার চিন্তা করা যাবে না। কোর্স করার টাইমেও আপনাকে ভালো একটা কোর্স করতে হবে ইনস্টিটিউট থেকে, যেখানে ভালোভাবে আপনাকে পুরো স্কিলটাকে শেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।